হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ওয়ার্ল্ড চ্যানেল। আর বিয়েবাড়ি কিন্তু এখনও শেষ হয়নি। সকালবেলা ননদের বাড়ি গেছিলাম, তো ওখানে ভাত কাপড় দেখে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে চললাম কনেযাত্রী। তো আমি বাসে উঠে পড়েছি, এক পাশে বাপি এক পাশে বাবা, দুজনকে নিয়ে যাচ্ছি। আর আমি করেছি চুলটা একটু কার্ল। তো এই কার্ল চুলে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। এটা কিন্তু এর আগে আমি কোনোদিনও ট্রাই করিনি, কেমন লাগবে কি না। তো যদি ভালো লাগে তো ভবিষ্যতে আবার এই রকম কার্ল করব, তো জানিও অবশ্যই তোমরা। আমি সব থেকে লাস্ট। তো আমাদের যে মেন অ্যাট্রাকশন যে দুজন তারা আসছে, চলো দেখি। আমরা চলে এসেছি এখন উপরে, আর উপরে যেই যার মতো করে এনজয় করছে। আমরা সবাই এনজয় করছি, ফটো তোলা, গল্প। আজকে হচ্ছে লাস্ট ডে, কালকে তো সবাই যে যার বাড়ি চলে যাবে, আবার একই রকম লাইফ কাটবে। আর এই দেখো পিসিমণিরা সবাই ফটো তুলছে, মারা সবাই ফটো তুলছে। তো আমরাও সবাই সবার সাথে ফটো তুলছিলাম, কারণ অনেক মানুষের সঙ্গে নতুন পরিচয় হয়েছে এখানে এসে, তো সেগুলো ক্যামেরা বন্দি করছিলাম। আর এদিকে আমার বাপি মা রিওকে নিয়ে ব্যস্ত। রিও কিছুতেই ছাড়বে না ওদেরকে, ফোন নেব, এই নেবো সেই নেবো। আর এইদিকে সেজ কাকিমা, শাশুড়ি মা, আর ওরা এখানে চিকেন খাই দিচ্ছে কিনা সেটা দেখছে। তার কারণ আমার মা আর আমার শাশুড়ি মা দুজনেই চিকেন খায় না। আর দুটো ওকেসের এরকম হয়েছে যে ভুল করে ওরা চিকেন মুখে দিয়ে ফেলেছিল। তো ওদের বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে এটা খুব চিন্তা থাকে যে চিকেন খেয়ে ফেলবো না। তো তো যাই হোক, চিকেন তন্দুরি হয়েছিল, তো খাইনি। ওরা বুঝতে পেরেছিল, কারণ ওরা আগেই জিজ্ঞেস করে নিয়েছিল। আর এই দেখো সুন্দর সেজেছে সবাই, দারুণ লাগছে সবাইকে দেখতে। তো সবাইকে দেখিয়ে দিলাম। আচ্ছা, তোমাদের বিয়েবাড়ি যেতে কেন ভালো লাগে? আমার জানো কেন বিয়েবাড়ি ভালো লাগে? তার কারণ বিয়েবাড়ি গেলে অনেক মানুষের সঙ্গে দেখা হয় আর সাজুগুজু করতে পারি, ওই জন্য। আর এই যে দেখো আমার ননদকে কি সুন্দর লাগছে, নন্দাইকেও ভালো লাগছে, পিসিমণি ওদের সাথে ফটো তুলছে। আর যাই হোক, এইদিকে আমি একটা পনির পকোড়া হয়েছিল সেটা খাচ্ছিলাম। আর এটা একটা পিসিমণির বান্ধবী আন্টি, আমার সঙ্গে নতুন পরিচয় হয়েছে, তাকেও একটু এক ঝলক নিয়ে নিলাম। আর চলো এদিকে আবার চলে এলাম নিচে, কেন উপরে থেকে থেকে অনেকক্ষণ। এবার ভাবলাম যা নিচে যাই, আর কি খাওয়া যায় দেখা যাক। তো সেই সবাই খাচ্ছে এখন। আসলে এসেই সবাই অনুষ্ঠান,
তারপর গল্প, সেলফি এইসব তোলাতে ব্যস্ত ছিল, খাওয়াতে কারো মন ছিল না। তারপর সবাই এবার স্টলে আমরা হামলা চালিয়েছি, গল্প হচ্ছে, খাওয়া হচ্ছে, দুটোই হচ্ছে। আর এদিকে আমার বেটু একটা মকটেল নিয়ে বসে আছে। বিয়ের দিনও ও শুধু খেয়েছিল ওয়াটারমেলন, তাও আবার কেটে কেটে, মানে ফলটা খেয়েছিল রাত্রিবেলা। আর আজকে খাচ্ছে মকটেল। আর এই যে তোমাদেরকে পরিচয় করেছিলাম আগের দিনে, আমার ফ্রেন্ড চন্দু, আমার থেকে ছোট, আমি ওর বৌদি হচ্ছি, কিন্তু খুব ভালো। ও আমার অনেক হেল্প করেছে, অনেক ভিডিও, অনেক ফটো এসব তুলে দিয়েছে। আর এবার চলো, এবার যাব খেতে, মানে যাবো না, চলে এসেছি খেতে। তো খিদে অতটা নেই, কারণ স্ন্যাক্সে অনেক কিছু খেয়েছিলাম, তাই খিদে নেই অতটা, কিন্তু খেয়ে নিয়ে আবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। আর এখানেও ছিল অনেক অনেক মেনু, যা সব খেতে পারিনি, এমনিতেই আমার খাওয়া একটু কম, তাও সব খাইনি। আর ওইদিকে রিও দেখো, তাও অন্য দিনের তুলনায় একটু খাবার খেয়েছে আজকে। তো সত্যি কথা বলতে অত অত খাবার তো খাওয়া যায় না, ওইদিকে পিসেমশাই খাচ্ছে ওইদিকে। তো যাই হোক, খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো হয়েছে। এবার যাবো এবারে নিচে, আর নিচে চলো, এসেই মকটেলে হামলা, একটু মকটেল খাবো, নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। যতটা আনন্দ করব ভেবেছিলাম বিয়েবাড়িতে, ততটাই কিন্তু আনন্দ করেছি, খুব মজা করে কাটালাম এই দিনগুলো, আর খুব সুন্দরভাবে পেরিয়েও গেল দিনগুলো। তো বিয়েবাড়ি শেষ, আজ ছিল রিসেপশন, সেটাও আজকে শেষ হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। তো আমার সমস্ত ব্লগ বিয়ের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। যারা নতুন বন্ধু তারা কিন্তু এটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও, সঙ্গে থেকো, পাশে থেকো, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।